ডিসেম্বরের প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগে দলগুলোর আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক তৎপরতায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে মেরুকরণ স্পষ্ট হয়ে উঠছে। সূত্র জানায়, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি সহ কমপক্ষে ৭টি দল নতুন একটি নির্বাচনী জোট গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আলোচনায় আছে আরও কয়েকটি ক্ষুদ্র দলও। সব মিলিয়ে তফসিল ঘোষণার আগেই নতুন এই জোটের প্রকাশ্য রূপরেখা সামনে আসতে পারে। অন্যদিকে ৫ই আগস্ট সরকার পতনের পর রাজনৈতিক আলোচনায় ছিল জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতার অংশ হিসেবে দলটি কিছু আসন পেতে পারে বিএনপির কাছ থেকে। তবে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় এখন রাজনৈতিক মাঠে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াতি। দলটি নিজস্ব সাংগঠনিক শক্তি ও ধর্মভিত্তিক সমর্থনকে কাজে লাগিয়ে নতুন করে সক্রিয় হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। এই পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা মিত্র দলগুলোর বাইরে দাঁড়িয়ে বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। বাম, ডান, মধ্যম ও ইসলামপন্থী এমন বিভিন্ন মতাদর্শের দলকে অন্তর্ভুক্ত করেই দলটি নির্বাচনী কৌশল সাজাতে চাইছে। জামায়াতে ইসলামীও সমান তালে তৎপর। ৭টি ইসলামী দলকে সঙ্গে নিয়ে তারা নির্বাচনী সমঝোতা ও আসন ভিত্তিক বোঝাপড়ার পথে এগুচ্ছে। দলটির নেতাদের ভাষ্য, ইসলামী রাজনৈতিক শক্তিকে এক প্ল্যাটফর্মে এনে নির্বাচনে প্রভাব বিস্তার করাই তাদের লক্ষ্য। এদিকে যুক্তফ্রন্টের আদলে বাম ঘরানার কয়েকটি রাজনৈতিক দলও নতুন একটি জোট গঠনের আলোচনায় রয়েছে। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পুনর্বিন্যাসের ধাপ হিসেবে এই উদ্যোগকে দেখছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে ডিসেম্বরের তফসিল ঘোষণার আগেই নির্বাচনকে কেন্দ্র করে অন্তত ৩টি নতুন জোট ও একাধিক সমঝোতা কাঠামো দৃশ্যমান হওয়ার ইঙ্গিত মিলছে। রাজনৈতিক মাঠে এই নতুন সমীকরণ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।